হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্কলার হাউস। আজকের ক্লাসে আমরা ম্যাথসের একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক অ্যাভারেজ বা গড় নিয়ে আলোচনা করব। ক্লাসটা কীরকমভাবে হবে? ক্লাসের প্রথমে বেসিক কনসেপ্ট মানে অ্যাভারেজে বেসিক কনসেপ্ট যেগুলো আলোচনা করব। আলোচনা করার পরে প্রিভিয়াস ইয়ার্সের আমরা বেশ কিছু কোশ্চেন আলোচনা করব। আর এই ক্লাসটা মূলত গড় মূলত কোন পরীক্ষাগুলোয় আসে? এসএসসি এবং পিএসসির সমস্ত পরীক্ষাতেই আসে। আমরা যদি পুলিশের পরীক্ষা দেখি বা এসএসসির পরীক্ষা দেখি, সবগুলোতেই কিন্তু গড় বা অ্যাভারেজ থেকে কোশ্চেন আসে। ভীষণ সহজ টপিক এবং ভীষণ ইম্পর্টেন্ট টপিক। সো একটু মন দিয়ে দেখে নাও। তাহলে আমরা প্রথমেই বুঝে নেব গড় বা অ্যাভারেজ বলতে বোঝায় কি। গড় বলতে বোঝায়, ধরো তোমরা ক্লাসে আছো হচ্ছে 10 জন, ঠিক আছে? তোমাদের বয়সের যোগফল হচ্ছে 200। তাহলে গড় বয়স কত? গড় বয়স বাড়তে করতে গেলে আমরা যদি যোগফলকে ভাগ করে দিই মোট সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? গড়। তোমরা ক্লাসে আছো 10 জন স্টুডেন্ট, প্রত্যেকের বয়সের যোগফল হচ্ছে 200 বছর। যদি সবার বয়সের যোগফল 200 বছর হয়, প্রত্যেকের গড় বয়স কত হবে? গড় বয়স হবে 20 বছর করে। তাহলে দেখো, কোশ্চেন যদি বলে দেওয়া হয় তোমাদের 10 জনের গড় বয়স 20 করে, তাহলে মোট বয়স কত? তাহলে 10কে 20 দিয়ে গুণ করলে পেয়ে যাবে হচ্ছে 200। তাহলে আমরা লিখতেই পারি যোগফল সমান কি হয়? যোগফল সমান হয় হচ্ছে গড় ইন্টু মোট সংখ্যা। ক্লিয়ার? এবার আমরা কয়েকটা এক্সাম্পল নেব, সেটা হচ্ছে পরপর সংখ্যার ক্ষেত্রে কি হয়। ধরো আমি পরপর 5টা স্বাভাবিক সংখ্যা নিলাম। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেগুলো দিয়ে গোনা যায়। কোনগুলো দিয়ে গোনা যায়? 1 2 3 4 5। আমি পরপর 5টা স্বাভাবিক সংখ্যা নিলাম, তাদের গড় বার করব। কি করব? আগে যোগফল বার করব। 1 আর 2 যোগ করলে 3, আর 3 এ 6, আর 4 এ 10, আর 5 এ 15। যোগফল হচ্ছে 15। কতগুলো সংখ্যা? 5টা সংখ্যা। তাহলে গড় কত হলো? গড় হলো হচ্ছে 3। তাহলে দেখো, যদি পরপর সংখ্যা হয় আমরা গড় কিভাবে বার করি? এদিকেও দুখানা সংখ্যা নিলাম, এদিকেও দুখানা সংখ্যা নিলাম, গড় তাহলে কোনটা হয়? গড় হয় সবসময় মাঝের সংখ্যাটা। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? গড় হয় সবসময় মাঝের সংখ্যাটা। তাহলে গড় হচ্ছে 3। আমরা দেখে নিই আমাদের প্রথম কোশ্চেন কি আছে। বলছে পরপর 5টি সংখ্যার গড় 30। তাহলে ধরো এরকম 5খানা সংখ্যা আছে, এদের গড় বলে দেওয়া আছে 10। তাহলে চেয়েছে মাঝের সংখ্যাটা কত। তাহলে গড় কোনটা হয়? এদিকেও দুটো, এদিকেও দুটো, গড় হয় নিশ্চয়ই মাঝের সংখ্যাটা। সেই মাঝের সংখ্যাটাই বলে দেওয়া আছে 10। ক্লিয়ার? মাঝের সংখ্যাটাই চেয়েছে, আমাদের গড় বলে দেওয়া আছে 10 আর চেয়েছে মাঝের সংখ্যাটা কত। এটা কত হবে? নিশ্চয়ই 10 হবে। তাহলে এখন কোশ্চেন পড়েই আমরা বুঝতে পারছি 5খানা সংখ্যার গড় যদি 10 হয়, তাহলে নিশ্চয়ই মাঝখানের সংখ্যাটাই 10। তাহলে মাঝের সংখ্যা পেলাম 10। আমাদের পরীক্ষায় চাইতে পারে সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট সংখ্যা চাইতে পারে, বা সর্বোচ্চ সংখ্যা কোনটা। তাহলে 10-এর আগে কোন সংখ্যা হয়? 9, তার আগে হয় 8। যদি সর্বনিম্ন সংখ্যা চাই, উত্তর কি বলবো? আমরা 8 বলবো। আর যদি আমরা চাই সর্বোচ্চ সংখ্যা, তোমরা বলো কি হবে? 10-এর পরে আসে 11, তারপরে আসে 12। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত হবে? 12। আমাদের কোশ্চেনে চাইতেই পারে সর্বনিম্ন সংখ্যা আর সর্বোচ্চ সংখ্যার মধ্যে পার্থক্য কত। তাহলে দেখো পার্থক্য কত হবে? 8 আর 12 পার্থক্য কত হবে? 4। আমরা এরকম কোশ্চেন পরীক্ষায় দেখতে পারি। নেক্সট দেখো কোশ্চেন কি বলেছে, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12, সর্বনিম্ন সংখ্যা কোনটা। প্রথমে আমরা বুঝে নিই বিজোড় কোনগুলো, মানে যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না, মানে যার লাস্টে 1 3 5 7 এবং 9 থাকে। তাহলে দেখো এরকম 4টে সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে, এদের গড় বলে দেওয়া আছে 12। তাহলে আমরা দেখব 12-র আগে বিজোড় কোনটা। দেখো নিশ্চয়ই 11, 11কে 2 দিয়ে ভাগ করলে মেলে না। তার আগে বিজোড় কোনটা? নিশ্চয়ই 9, তাকেও 2 দিয়ে ভাগ করলে মেলে না। আর 12, তাহলে দেখো সর্বনিম্ন সংখ্যা আমরা পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম? 9 আমরা পেয়ে গেলাম। যদি আমাদের কোশ্চেনে বলতো সর্বোচ্চ সংখ্যা কোনটা, 12-র পরে বিজোড় হচ্ছে 13, আর 12-র তারপরে বিজোড় হচ্ছে 15। তাহলে দেখো এই সংখ্যাগুলো কিন্তু সবকটাই বিজোড়। গড় কোথায় হয়? মাঝখানে, এই দুখানা আর এই দুখানার মাঝখানে কোন সংখ্যা আছে? 12 আছে। ক্লিয়ার? আমরা এরকমভাবেই করতে পারি।
তাহলে বোঝা গেল আমরা কিভাবে করব। আমরা দেখে নিই পরবর্তী কোশ্চেন। বলেছে প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত। দেখো 25টি জোড় স্বাভাবিক সংখ্যা বলেছে, তাহলে দেখো কত পর্যন্ত যাব। আমি যদি ভাবি 1 থেকে 50 এর মধ্যে কতগুলো সংখ্যা, তোমরা বলবে 1 থেকে 50 এর মধ্যে 50খানা সংখ্যা। এর মধ্যে জোড় কোনগুলো, 2 4 6 8, আর বিজোড় কোনগুলো 1 3 5 7। তাহলে দেখো 50খানা সংখ্যার মধ্যে সমান সংখ্যক জোড় আছে, সমান সংখ্যক বিজোড় আছে, মানে 1 থেকে 50 এর মধ্যে 50খানা সংখ্যা থাকে, এর মধ্যে 25টা জোড় থাকে আর 25টা বিজোড়। তাহলে 25টা জোড় সংখ্যা কার মধ্যে থাকবে, নিশ্চয়ই 1 থেকে 50 এর মধ্যে থাকবে। চেয়েছে প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত। যদি পরপর সংখ্যা থাকে না, তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখো আমরা প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আনসার পেয়ে যাই। তাহলে দেখো 1 থেকে 50 এর মধ্যে প্রথম জোড় সংখ্যা কোনটা, 1 এর পরে আসে 2, আর শেষ জোড় সংখ্যা কত, 50। তাহলে আমরা কি করব, 2 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ করব। 2 আর 50 যোগ করলে হয় 52, 52কে 2 দিয়ে ভাগ করলে উত্তর কত হবে, উত্তর হবে হচ্ছে 26। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে কিভাবে করলাম। নেক্সট কোশ্চেন দেখে নিই। বলছে 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজন লোকের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়। ক্লিয়ার, অপর একজনকে, এটা দাগ হবে না, অপর একজনকে নেওয়া হয়, তাহলে নতুন ব্যক্তির বয়স কত। এই অঙ্কগুলো দেখো আমরা যদি এক্স দিয়ে ধরে করতে যাই অঙ্কগুলো একটু বড় হয়। তাহলে সিম্পল কীভাবে করবো, দেখো 8 জন লোক ছিল, একজন চলে গেল, একজন আসলো, তাহলে কজন লোক পড়ে থাকলো, এই 8 জন লোকই পড়ে থাকলো। সবার বয়স 2 করে বেড়ে গেল, তাহলে কত বাড়লো, 8 দুগুণে 16 বছর বেড়ে গেল। কেন বাড়লো, যে লোক এসছে সে নিশ্চয়ই বেশি বয়স নিয়ে এসছে। দেখো একজন বয়স 20 নিয়ে চলে গেছিল, যে আসলো সে তো এই 20-র ঘাটতি পূরণ করলোই, প্লাস আরও 16 বছর এক্সট্রা নিয়ে আসলো। তাহলে সেই নতুন লোকের বয়স কত হবে, 20 + 16 যোগ করলে উত্তর হবে হচ্ছে 36 বছর। আই থিঙ্ক ক্লিয়ার সবার এইটুকু, নিশ্চয়ই বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন আমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় এখান থেকে কোশ্চেন দেয়। বলছে একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে, তাহলে 20তম ইনিংসের পর তার গড় রান কত হয়েছে। দেখো 20 নম্বর খেলায় সে 110 রান করেছে, যার ফলে গড় 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে নিশ্চয়ই 20 নম্বর খেলায় ও বেশি রান করেছে, বেশি রান করার জন্য বাকি লোকের গড় বৃদ্ধি পেয়েছে। তার প্রথমে কি করতে হয়েছে, আগে নিশ্চয়ই বাকি যে 19খানা ম্যাচ আছে, 19খানা ইনিংস আছে, সেটাতে রান বাড়াতে হয়েছে। 19খানা ইনিংসের রান যদি 4 করে বাড়াতে হয়, দেখো 20খানা ইনিংসের হওয়ার আগে নিশ্চয়ই 19খানা ইনিংস হয়েছে, প্রত্যেক ম্যাচে যদি 4 করে বাড়াতে হয়, ওখানে প্রথমে 76 বাড়াতে হয়েছে। আর বাকি যে রানটা পড়ে আছে, ও পড়েছে 110, প্রথমে এই রানটা ও বাড়িয়েছে, বাকি যে রানটা পড়ে আছে সেটাই ওর গড় রান। তাহলে 110 থেকে আমি যদি 76 বাদ দিয়ে দিই, কত হয় 34, 6 আর 4 10, তাহলে 8 আর 3 11। তাহলে 20 নম্বর খেলার পরে তার গড় কত হবে, গড় হবে হচ্ছে 34। দেখো এই কোশ্চেনটা খুব বেশ ইন্টারেস্টিং কোশ্চেন, এবং আমরা অনেক সময় কী করি, বড় করে ফেলি। তাহলে দেখো বড় করে করার দরকার নেই, আমরা সিম্পল যোগ বিয়োগ করে আমরা কোশ্চেনগুলো করতে পারলাম। তাহলে দেখো গড় ভীষণই সহজ চ্যাপ্টার। আগের ক্লাসে আমরা গড়ের বেসিক কনসেপ্ট এবং বেশ কিছু প্রবলেম আলোচনা করলাম। পরবর্তী ক্লাসেও আমরা নেক্সট কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখো আমাদের ক্লাস, আমাদের ইনস্টিটিউশনটা কোথায়, এটা হচ্ছে খন্নান স্টেশনের নিকটে। খন্নানটা কোথায়, যদি ব্যান্ডেল থেকে তোমরা বর্ধমানের দিকে যাও, ব্যান্ডেল থেকে 2-3খানা স্টেশনের পরেই পড়ে হচ্ছে খন্নান স্টেশন। ঠিক আছে, তোমরা যদি ক্লাস সম্পর্কে জানতে চাও বা কীভাবে ক্লাস দেখতে চাও, তাহলে নিশ্চয়ই তোমরা এই নাম্বারগুলোতে ফোন করে নিও। এছাড়াও দেখো নিচে একটা নাম্বার স্ক্রল করছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এখানে মূলত আবাসিক ব্যাচের ব্যবস্থা আছে। আমরা এখানে মূলত হচ্ছে যারা পুলিশের পরীক্ষা দাও, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে WP পরীক্ষা দাও, তারা নিশ্চয়ই, তারা অনেক দূর থেকে অনেকে থাকো, আসো এখানে ক্লাস করতে, তারা এখানে থেকে খেয়ে পড়াশোনা করতে পারো, তার জন্যই হচ্ছে আবাসিক ব্যাচের ব্যবস্থা আছে। মানে তোমাদের হোস্টেলের ব্যবস্থাও আছে এবং ক্লাসরুমের ব্যবস্থাও আছে, এতে তোমরা থেকে ক্লাস করতে পারো। এছাড়াও তোমরা যদি মনে করো শুধু ক্লাসরুম করবে, মানে শুধু ক্লাস করবে,
সেই ব্যবস্থাও এখানে আছে। এখানে আলাদা সাবজেক্টে স্যাররাই ক্লাসে পড়ান। শুধুমাত্র পুলিশ নয়, পুলিশ এবং ডিফেন্সের যে এক্সামগুলো হয় এসএসজিডি, এই এক্সামগুলোর পাশাপাশি যে পিএসসির যে এক্সামগুলো হয় তার ক্লাসের ব্যবস্থা আছে। তোমরা যদি ক্লাস জয়েন করতে চাও এই নাম্বারগুলোয় ফোন করে নিও বা হোয়াটসঅ্যাপ করে নিও। আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। আর ক্লাস এই পর্যন্তই থাক। তোমরা সবাই খুব ভালো থেকো। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে টাটা।